তো এখন আমরা দেখব ফর লুপ, যে এক্স এর ভিতরে আমাদের এই 5টা নাম আছে এবং আমরা ফর লুপ লিখলাম। ফর লুপ লেখার পরে আমরা কি আউটপুটটা দেখলাম কি এইটা আসছে আমাদের, তাই না? না, ফর লুপের ভিতরে আমি প্রিন্ট আই লিখলে আমাদের এই আউটপুটটা দেখে। পুরো কোডটা যদি আমরা এক্সিকিউট করি তখন তো এখানে কি হচ্ছিল, এক্স প্রথমে কি করবে, তার প্রথম যে ভ্যালুটা আছে সেটা কাকে দিবে, আই কে দিবে। তাহলে দেখো এক্স তার প্রথম ভ্যালুটা রাখবি, সেটা কাকে দিল, আই কে দিল। তাহলে আয়ের ভ্যালু কত হইল, আয়ের ভ্যালু হলো রাখবি, অর্থাৎ আয়ের মধ্যে রাখবি জমা হয়েছে। তাহলে শর্ত সত্য, সুতরাং কোলনের পরে প্রিন্ট করো রাখবি, যার কারণে রাখবি প্রিন্ট হয়েছে। ওকে, পরে এক্স এর সেকেন্ড ভ্যালুটা আবার সেমভাবে আইকে দেওয়া হবে। আয়ের ভিতরে এখন কি জমা হইলো, সাকিব, শর্ত সত্য, প্রিন্ট করলো আয়ের ভ্যালু, আয়ের বর্তমান ভ্যালু কত, আয়ের বর্তমান ভ্যালু সাকিব, তাহলে সাকিব প্রিন্ট হইলো। সিমিলার ওয়েতে এক্স এর নেক্সট ভ্যালু রাহাত, সেটা আইকে দেওয়া হলো। তাহলে আয়ের মধ্যে এখন কি জমা হয়েছে, রাহাত জমা হয়েছে। তাহলে এখন রাহাত জমালে শর্তটা সত্য, সুতরাং কোলনের পরে আয়ের ভ্যালুটা প্রিন্ট করো, আয়ের বর্তমান ভ্যালু কি, রাহাত, তাহলে রাহাত প্রিন্ট করলো। তারপরে ছিল এক্স এর নেক্সট ভ্যালুটা তোমার আইকে দাও, এক্স এর নেক্সট ভ্যালুটা ছিল অনন্যা, অনন্যা তোমার এই এক্স এর ভ্যালুটা অনন্যাটা তোমাকে আইকে দেওয়া হলো এবং আয়ের ভিতরে কি জমা হইলো, এক্স জমা হইলো। আয়ের ভিতরে কি জমা হলো, আয়ের ভিতরে তোমার এক্স এর যে অনন্যা ভ্যালুটা আছে সেটা জমা হইলো, শর্তটা সত্য হলো এবং তোমার কোলনের পরে প্রিন্ট আই, আয়ের ভিতরে কি জমা হয়েছিল, অনন্যা, যার কারণে তোমার পরের আউটপুটটা কি দেখতেছো, অনন্যা দেখতেছো। তারপরে আবার দেখো এক্স এর নেক্সট ভ্যালুটা কি, লিজা, সেটা কি আইকে দিল, আইকে দেওয়ার পরে সেটা আয়ের মধ্যে জমা হলো লিজা, শর্ত সত্য এবং কোলনের পরে প্রিন্ট করবে আয়ের ভ্যালু, আয়ের লাস্ট ভ্যালু কত, লিজা, যার কারণে তুমি আউটপুটে লিজা দেখছো। এক্স এর আর কোনো ভ্যালু আছে, যেহেতু নাই, সুতরাং এক্স কি আই কে আর কোনো ভ্যালু দিতে পারবে, যখনই এক্স আই কে আর কোনো ভ্যালু দিতে পারবে না এই শর্তটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আমরা জানি লুপে যদি শর্ত একবার মিথ্যা হয় তাহলে কিন্তু এই কোলনের পরে এই কাজটা সে আর করবে না, স্টপ হয়ে যাবে। তাহলে আমরা আউটপুটে জাস্ট কি এক্স এর এই ভ্যালুগুলি দেখতে পারবো। এভাবে আমাদের ফোর লুপ কাজ করে। তো এটা ছিল ফোর লুপ ইউজ করার একটা ওয়ে। ফোর লুপ কিন্তু অন্যভাবেও ইউজ করা যায়, যেমন আমরা যদি সেম কাজ বারবার করতে চাই সেই ক্ষেত্রে ফোর লুপের সংখ্যা কিভাবে ইউজ করতে পারি। এখানে দেখো আমরা কিন্তু সংখ্যা ইউজ করিনি, আমরা এক্স এর ভিতর যতগুলি ভ্যালু আছে সেটার উপর ডিপেন্ড করে শর্ত দিয়েছিলাম, বাট না, আমরা সংখ্যা দিয়ে শর্ত ইউজ করতে চাই, হোয়াইল লুপের মতো, হোয়াইল লুপ যেভাবে কাজ করেছিল, ঠিক আছে, সেভাবে। তো সেটা আমরা এখন করব, সেটা চলো। তো এটা ছিল আমাদের সেম কোডটা, যেখানে আমরা দেখতেছিলাম যে কি আমাদের আয়ের ভ্যালুটা ফোর আই ইন রেঞ্জ, অর্থাৎ রেঞ্জের ভিতরে যে ভ্যালুগুলি থাকবে সেগুলি একটা একটা করে আইকে দিবে এবং আইকে যতক্ষণ সে ভ্যালু দিতে পারবে ততক্ষণ প্রিন্ট ডিমার্স একাডেমি এই লাইনটা এক্সিকিউট হবে, কারণ এটা কলনের পরে আছে, তাই না? তো তো আয়ের প্রথম ভ্যালুটা কত হবে, 1 হবে, অর্থাৎ রেঞ্জ থেকে সবার আগে সে ভ্যালুটা কত পাবে, 1 পাবে। সে একটা ভ্যালু পাইছে, সুতরাং কোলনের পরে সে প্রিন্ট ডিমার্স একাডেমি এটা লিখলো। তাহলে এখন ডিমার্স একাডেমি প্রিন্ট হলো। তারপর রেঞ্জ কি করবে, আইকে আরেকটা ভ্যালু দিবে, তখন আয়ের ভ্যালু কত হবে, আয়ের ভ্যালু হয়ে যাবে 2। তার মানে আয়ের কাছে এখনও ভ্যালু আছে, আয়ের কাছে ভ্যালু থাকলে সে প্রিন্ট ডিমার্স একাডেমি এটা প্রিন্ট করতে পারবে। তাহলে আমাদের ড্রিমার্স একাডেমি প্রিন্ট হইলো। তাহলে আমাদের টোটাল ড্রিমার্স একাডেমি কয়বার প্রিন্ট হইলো, এখানে একবার হয়েছিল আর এখানে একটা হইলো, টোটাল 2বার হয়েছে প্রিন্ট। এবং রেঞ্জ থেকে আরেকটা ভ্যালু আয়ের কাছে যে জমা হবে, তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত, 3। তাহলে আয়ের ভ্যালু যখন 3 তখন কি তোমার ড্রিমার্স একাডেমি আরেকবার প্রিন্ট হলো। সিমিলার ওয়েতে আমাদের টোটাল 3বার প্রিন্ট হয়েছে এবং রেঞ্জ থেকে আরেকটা ভ্যালু যা জমা হবে কার কাছে, আয়ের কাছে। তাহলে আয়ের ভ্যালু এখন কত হইলো, 4। আয়ের ভ্যালু যেহেতু 4, সুতরাং যেহেতু এখন আয়ের ভ্যালু আছে, সুতরাং কি তোমার শর্ত এখনো সত্য, সুতরাং প্রিন্ট ড্রিমার্স একাডেমি এটা লাইনটা এক্সিকিউট হবে। এই লাইনটা যেহেতু এক্সিকিউট হবে, সুতরাং কি আমরা এখানে আরেকবার ড্রিমার্স একাডেমি প্রিন্ট হতে দেখব। আগে 3বার ছিল, এখন এই যে নতুন করে জাস্ট এই লাইনটা প্রিন্ট হয়েছে। হ্যাঁ, তো এখন আয়ের ভ্যালু কি, রেঞ্জ তার লাস্ট ভ্যালুটা, যেহেতু আমি রেঞ্জ কত থেকে কত দিয়েছি 1,6, স্টার্ট কত থেকে হয়েছে, রেঞ্জ 1 থেকে হয়েছে, শেষ কততে হবে 5 হবে। তুমি এখানে 6 লিখলে 1 কমে যাবে অটোমেটিক্যালি। তাহলে 1 এর জন্য এটা পাইলাম, 2 এর জন্য এই লাইনটা পাইছি, 3 এর জন্য এই লাইনটা, 4 এর জন্য এই লাইনটা, এবং আয়ের বর্তমান ভ্যালু এখন কত, রেঞ্জ আইকে আরেকটা ভ্যালু দিল সেটা ছিল 5। তো যেহেতু আয়ের বর্তমান ভ্যালু 5, সুতরাং কি আয়ের ভিতরে এখনও ভ্যালু আছে, সুতরাং কি তোমার কোলনের পরে তুমি ফর লুপে যে কাজটা করতে বলছিলাম সেই কাজটা সে আরও একবার করবে। সে যদি আরও একবার করে তাহলে কি ড্রিমার্স একাডেমি টোটাল 5বার প্রিন্ট হয়ে গেলো। আগে তো ছিল 4বার, এখন লাস্ট আরেকবার প্রিন্ট করার ফলে সেখানে কি হলো, ড্রিমার্স একাডেমি টোটাল কতবার হইলো, 5বার।
এখন আমাকে বলো আয়ের ভ্যালু কি 6 হওয়া কি পসিবল? আয়ের ভ্যালু কিন্তু কখনোই 6 হওয়া পসিবল না। আমি আবারও বলতেছি, আয়ের ভ্যালু কিন্তু কখনোই 6 হওয়া পসিবল না। সুতরাং আয়ের প্রেজেন্ট ভ্যালু কখনোই তোমার 6 হবে না। এর কারণ হচ্ছে হলো রেঞ্জ i,6, রেঞ্জ 1,6 লেখা মানে কি, রেঞ্জের ভিতরে কতগুলি ভ্যালু আছে? রেঞ্জের ভিতরে 1 2 3 4 সর্বোচ্চ 5 আছে। কারণ হচ্ছিল রেঞ্জে তুমি স্টার্ট করো যে ভ্যালুটা দিয়ে, সেটা দিয়েই তোমার রেঞ্জ শুরু হয়ে যায়, বা শেষ যে ভ্যালুটা দিয়ে করো তার আগের ভ্যালুটা অবধি সে রেঞ্জ কাউন্ট করতে পারে। তুমি যেহেতু 6 দিয়ে শেষ করেছো, সুতরাং আগের ভ্যালুটা কত 5 পর্যন্ত সে নিজের কাছে রাখতে পারবে, যেগুলি সে কি করবে একটা একটা করে আইকে দিবে। যখনই আইকে একটা ভ্যালু দিবে তখনই ফোর লুপের ভিতরে যে কাজটা তুমি তাকে করতে বলছো সেই কাজটা সে একবার করতে পারবে। পরে যখন আরেকটা ভ্যালু দিবা সে আরেকবার করবে, এরকম করে করে 5 নম্বর ভ্যালু পর্যন্ত সে তার কাজটা করে যেতে পারবে। যখনই রেঞ্জের ভিতরে আর কোনো ভ্যালুই থাকবে না, 6 কি থাকবে? 6 থাকবে না। যেহেতু রেঞ্জের ভিতরে 6 থাকবে না, সুতরাং এই শর্তটা কি হয়ে যাবে? এই শর্তটা সম্পূর্ণ মিথ্যা হয়ে যাবে। শর্ত একবার মিথ্যা হলে ফোর লুপ তার কাজ করা বন্ধ করে দিবে। সুতরাং ফোর লুপের ভিতরে যে লাইনগুলি থাকবে সেগুলি আর এক্সিকিউট হবে না, এবং তুমি তোমার কাঙ্ক্ষিত আউটপুট কিন্তু পেয়ে গেলা। তো এইভাবে তোমার ফোর লুপ কাজ করে থাকে। ওকে, তো আশা করি আমরা ফোর লুপ ডিটেলসে বুঝতে পারছি। ওকে, সো অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্ট দ্যাট উই নিড টু লার্ন অ্যাবাউট ফোর লুপ। ফোর লুপ সম্পর্কে আমাদের আরেকটা জিনিস খুব ভালো মতো বুঝতে হবে, সেটা হচ্ছিল আমি শুরুতেই তোমাদেরকে এটা বলে দিছিলাম, তো তাও আমরা একটু বোঝার ট্রাই করি। তুমি যখন এই যে রেঞ্জ 1,6 লেখো, এটা মানে কি আমরা বুঝছি যে রেঞ্জের ভিতরে কোন ভ্যালুগুলি থাকবে। তুমি যে ভ্যালু দিয়ে স্টার্ট করেছো সেই ভ্যালুটা থেকে শুরু হবে 1, তারপরে তুমি যে ভ্যালুটাতে শেষ করেছো সেটার আগ অবধি তোমার রেঞ্জের ভিতরে জমা হবে। সুতরাং আয়ের ভ্যালুগুলি কত হতে পারে? আয়ের ভ্যালুগুলি 1 2 3 4 5 হতে পারে। ওকে, তুমি যদি এইভাবে রেঞ্জের ভ্যালুটা স্পেসিফাই করে দাও। বাট তুমি যদি রেঞ্জের ভ্যালুটা শুধু 5 লেখো, সেটা মানেও কিন্তু আয়ের টোটাল 5টা ভ্যালু হবে। ভ্যালুগুলো ডিফারেন্ট হবে, বাট আয়ের টোটাল 5টা ভ্যালু হবে। যার কারণে এই এই এতটুকু লাইন লিখলে তোমার ড্রিমার্স একাডেমি কয়বার প্রিন্ট হবে? 5 বার প্রিন্ট হবে। কারণ কি, আয়ের যতগুলি ভ্যালু হবে ততগুলি ড্রিমার্স একাডেমি প্রিন্ট হবে। আর টোটাল 5টা ভ্যালু খেয়াল করতেছে, সুতরাং ড্রিমার্স একাডেমি কতবার প্রিন্ট হলো? 5 বার। সিমিলারভাবে কি আয়ের এখানে কতগুলি ভ্যালু হচ্ছে? 5 বার, 5টা ভ্যালু হচ্ছে, সুতরাং ড্রিমার্স একাডেমি 5 বার প্রিন্ট হচ্ছে। এটা কেন? কারণ হচ্ছে তুমি যখন রেঞ্জ জাস্ট রেঞ্জের ভিতরে জাস্ট একটা ভ্যালু দাও, যেমন RANGE রেঞ্জ, এখানে দেখো রেঞ্জের ভিতরে আমি একটা ভ্যালু লিখেছি মাত্র। আমি কি বলে দিছি স্টার্ট কত থেকে, বা আমি কি ওকে বলে দিছি স্টার্ট কত থেকে? আমি কিন্তু জাস্ট 5 লিখছি। 5 লেখা মানে ও শেষ করবে কততে সেটা আমি বলে দিয়েছি, তাই না? কিন্তু আমি কি ওকে বলে দিছি স্টার্ট করবে কত থেকে? তুমি যদি এটা বলে না দাও যে রেঞ্জ কত থেকে স্টার্ট হবে, তাহলে বাই ডিফল্ট অর্থাৎ প্রোগ্রাম অটোমেটিক্যালি এটাকে 0 থেকে স্টার্ট করে। অর্থাৎ তুমি যখন এইটা লিখছো, এটা মানে কি? এটা মানে অটোমেটিক্যালি 0 থেকে শুরু হবে এবং 5-এর আগ পর্যন্ত রেঞ্জের ভ্যালু হবে। তার মানে রেঞ্জের ভিতরে যদি তুমি কোনো ভ্যালু লিখে দাও, শুধু একটা ভ্যালু লেখো, তুমি যদি স্টার্ট কত থেকে হবে সেটা না বলে দাও, সেই ক্ষেত্রে সে অটোমেটিক্যালি স্টার্ট কত থেকে করে? 0 থেকে স্টার্ট করে। যার কারণে রেঞ্জের ভিতরে কোন কোন ভ্যালুগুলি থাকবে? রেঞ্জের ভিতরে থাকবে 0 1 2 3 4 5 কি থাকতে পারবে না? আমরা জানি যে কি, আমরা যে ভ্যালুটা দ্বারা শেষ করি রেঞ্জের মান, তার আগ অবধি তোমার রেঞ্জ এর ভ্যালু হতে পারে। যেহেতু 5 দিয়ে শেষ করেছি, সুতরাং আগের ভ্যালুটা কত? 4 পর্যন্ত রেঞ্জ হতে পারে। এবং শুরু কত থেকে করছে? 0 থেকে। কারণ রেঞ্জের ভিতরে যদি আমি শুরু কত থেকে করবো সেটা বলে না দেই, তাহলে কি তোমার শুরু হয় কত থেকে? অটোমেটিক্যালি 0 থেকে শুরু হয়ে থাকে। যার কারণে দেখো আয়ের ভিতরে টোটাল 5টা ভ্যালু কিন্তু জমা হচ্ছে।